রাজধানীর মিরপুর ১০ ইসিবি চত্বর ও ধানমন্ডির ইসরার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর আজ রাজধানীর কয়েকটি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গতকাল রবিবার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার ৮টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই ৮ স্থান হচ্ছে সায়েন্স ল্যাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ৮ নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরা বিএনএস সেন্টার, মিরপুর ১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সকাল থেকে এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেলিকপ্টারের টহলে দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যদের রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির। ধানমন্ডি ইসরার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটক করার কথা জানিয়েছে নিউ মার্কেট জোনের সরকারি কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম।